অগ্নিবীরে জব পেয়েছে, বিভিন্ন রেজিমেন্টে রয়েছে, এরা পেয়েছে পরিশ্রমের জোরে না ভাগ্যের জোরে? তাহলে পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম করতে হবে, সাফল্য পাওয়া যাবে। পরিশ্রমটা হলো সিঁড়ির মতো, উপরের দিকেই তুলে দিবে ধীরে ধীরে। আর ভাগ্যটা হলো লিফটের মতো, কখন আটকে যাবে ঠিক নেই, কোথায় আটকে যাবে তাও ঠিক নেই। বোঝা গেল? তাই পরিশ্রম করতে হবে, জান প্রাণ দিয়ে পরিশ্রম করতে হবে। মা বাবার স্বপ্নকে পূরণ করতে হবে। মা বাবা আপনজন যারা রয়েছে অনেক আশা নিয়ে এখানে পাঠিয়েছে, তো সেই সব স্বপ্নগুলো পূরণ করতে হবে। পূরণ করার জন্য নিজেকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করো, দাদাদের নির্দেশ সঠিকভাবে মেনে চলো, অবশ্যই সাফল্য অর্জন করবে। জীবনে আমার অনেক স্বপ্ন ছিল, অনেক কিছুই পূরণ হয়নি, অনেক কিছু আবার পেয়েছি। ঠিক আছে, ওর থেকে বেশি কিছু পেয়ে গেছি। তো গিটার বাজালো, গিটার বাজানোর আমার স্বপ্ন ছিল, কিন্তু হয়নি। আর যখন ছোট ছিলাম তখন আর্মিতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, খুবই ইচ্ছা, প্রচুর। কিন্তু ভগবান আগে আটকে দিল। ঠিক আছে, রাস্তাটা বন্ধ করে দিল। রাস্তা বন্ধ করে পরোক্ষভাবে কিন্তু আরেকটা রাস্তা খুলে দিল, যার মাধ্যমে আমি অনেকজনকে আর্মিতে, ভারতীয় ফোর্সে পাঠাতে পারছি, যারা দেশকে রক্ষা করছে। দেশকে রক্ষা করার সাথে সাথে আমাদের সকলকে সুরক্ষা প্রদান করছে। তো এটা একটা বড় পাওয়া, যে আমি করতে পারিনি, কিন্তু আমার দ্বারা পরোক্ষভাবে অনেকেই সাফল্য পেয়েছে, দেশকে রক্ষা করছে, মা বাবার মুখে হাসি ফুটিয়েছে। এটা অনেক বড় পাওয়া। তো এইভাবে আমরা প্রত্যেক বছর কিছু কিছু স্টুডেন্টকে আর্মি করে এখান থেকে পাঠাবো। সবাই আর্মিতে যাওয়ার জন্য রেডি তো?